আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আসছে আমার ফুপুর বাড়িতে রান্না করতে। আমার ফুপু একটা শোল মাছ রান্না করবে, তাই সেই শোল মাছ রান্না করার জন্য ফুপু আমাকে আসতে বলছিল। ফুপু মোটামুটি আমার হাতে রান্না কম বেশি একটু খাইছে, তার কাছে ভালো লাগে, তো বলছে যে আমাকে রান্না করতে। তো রান্না করার জন্য আমি শোল মাছগুলো আগে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখায় রাখছিলাম, সেটা ভালো করে ভেজে নিলাম। আর তেলের মধ্যে আবার জিরা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আর ফুপু যেহেতু আমাকে রান্না করার জন্য ডাকছে, মনের মধ্যে একটা ধুকবুকি হইতেছিল। আসলে নিজের বাড়িতে রান্না আর অন্যের বাড়িতে রান্না কিন্তু অনেক পার্থক্য হয়। তারপরে আল্লাহর কাছে কইতেছিলাম, আল্লাহ আজকে রান্নাটা অনেক ভালো করে দিও, অনেক মজা করে দিও, যেন ওরা খাইতে মানে সবাই বলে যেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তরকারিটা। তো যাই হোক, সবগুলো মশলা একটু ভেজে নিতেছি। এখানে আমি দিছি হচ্ছে শুকনো মরিচ বাটা, আদা রসুন বাটা, একটু জিরা বাটাও দিয়ে দিছি। যেহেতু শোল মাছ রান্না করতেছি, শোল মাছ একটু মশলা টশলা দিয়ে রান্না করলে, এইভাবে কষায় রান্না করলে অনেক ভালো লাগে। আর এই মশলাটা ভেজে নেওয়ার পরে এখানে পানি দিয়ে তারপরে গুঁড়া মরিচ আর হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে 5-10 মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে ভেজে নিলাম। মশলা ভাজানো হয়ে গেছে, একদম কষায় নিয়েছি খুব সুন্দর করে। কষায় নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি। দেওয়ার পরে ঝোলটা বলক চলে আসলে আমি ভাইজে রাখা মাছগুলো দিয়ে দিব, আর এতে আমার রান্না হয়ে যাবে একদম। মাছটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই 10 মিনিট রান্না করে নেওয়া লাগবে, তারপরে কিন্তু রান্না শেষ। আর এই রান্নাটা খাইতে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। ফুপুও খুব পছন্দ করছে, কিন্তু ফুপুর ছেলে বলছিল যে হচ্ছে একটু ঝালটা বেশি হয়েছে, কারণ নামানোর আগে কিন্তু একটু বোম্বাই মরিচ দিয়েছিলাম। বোম্বাই মরিচ দেওয়ার কারণে তরকারির স্বাদ, গন্ধ অনেক মজা, অনেক টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।